রাজধানীর আজমপুরে গার্মেন্টস মালিকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নিয়েছেন শ্রমিকরা। এদিকে সড়ক অবরোধের কারণে টঙ্গী, গাজীপুর এবং উত্তরা ও বনানীর বিমানবন্দর সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পুলিশ বলছে, শ্রমিকরা যেন সরকারি মজুরি কাঠামোতে বেতন পায় সে বিষয়ে নজর থাকবে। আরো জানাচ্ছেন মুখ খন্দকার। বকেয়া বেতন, ন্যূনতম মজুরি সহ নানা দাবিতে সোমবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা প্রথমে রাস্তা অবরোধ করে, পরে মূল সড়কে অবস্থান নিলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আব্দুল্লাপুর থেকে শুরু করে হাউস বিল্ডিং, উত্তরার আজমপুর থেকে বিমানবন্দর পর্যন্ত সড়ক অবরোধ করেন শ্রমিকরা। সড়ক অবরোধের কারণে টঙ্গী, গাজীপুর এবং উত্তরা ও বনানীর বিমানবন্দর সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। কি বলবো আমি বুঝতে পারছি না, কিন্তু আমার অনেক ভোগান্তি হইতেছে, আমার অনেক কষ্ট লাগতেছে। রাস্তা যদি যানজট যদি থাকে তাহলে মানুষ কি চলাফেরা করা সম্ভব? গাড়ি ঘোড়া নিয়ে যাতায়াতের অনেক কষ্ট হচ্ছে, সব মানুষের ভোগান্তি। বিমানবন্দর এলাকায় এনা পরিবহনে আগুন দেন বিক্ষুব্ধরা। তবে শ্রমিকরা আগুন দেওয়ার বিষয়ে অস্বীকার করেন। শ্রমিকদের দাবি, সরকার বেতন বৃদ্ধি করলেও মালিকরা সেই অনুযায়ী বেতন দিচ্ছেন না। আমাদের অনেক কাজ করায়, আমাদের সুতা কাটায়, মেশিন চালাইতে হয়, আমরা বাথরুমে যাওয়ার টাইম পাই না, পানি খাওয়ার টাইম পাই না, আমাদের বেতনের তুলনা দেয়, অথচ আমাদের বেতন দেয় না কেন? যতদিন আমাদের দাবি না মানবে ততদিন আমরা এইভাবেই চলতে থাকব। পুলিশের নির্যাতন থেকে বাঁচতে চাই আমরা। সরকার যে বেতনের বাড়াইছে 51%, সেই বেতন আমাদেরকে দিতে হবে। আমাদের 51% বাড়ানোর কথা ছিল, তার সাথে 5% বাড়ানোর কথা ছিল, কিন্তু সেটা আমরা পাচ্ছি না। এরপর গার্মেন্টস মালিকরা এসে শ্রমিকদের বুঝিয়ে কারখানায় ফিরে যেতে অনুরোধ জানান। বেতনের স্কেল যেভাবে করছে তার যদি একটু কম থাকে তাহলে আমাকে যেন অবশ্যই জানানো হয়। কিন্তু এরপরও শ্রমিকরা রাস্তায় অবস্থান করছিলেন। পরে পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মেহনতি জনগণ ও শ্রমিক, তাদের দাবি দেওয়া, ভুল বোঝাবুঝি কিছু থাকতেই পারে, সেটা আলোচনার মাধ্যমে সেটা সমাধান করতে হবে। এখানে কোনো বল প্রয়োগ বা অ্যাকশনের কোনো সুযোগ নাই। সকাল থেকে আমরা ওই স্ট্র্যাটেজি ফলো করেছি। তারপর বিক্ষিপ্ত কিছু ঘটনা থাকলে সেটা আমাকে তদন্ত করে বলতে হবে। বেতন নিয়ে মালিক পক্ষের সঙ্গে কোনো দ্বন্দ্ব থাকলে তাদের সঙ্গে কথা বলে সমাধানের কথাও জানান পুলিশের এই কর্মকর্তা। মুখ খন্দকার, নিউজ 24, ঢাকা।